বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাগুলো হবে রোহানি জগতের, তো সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনিবেন। আমরা কোনো একদিন এই দেহ ত্যাগ করে এই আত্মজগতে চলে যেতে হবে। আর সেই আত্মজগতে চলে যাওয়ার আগে আমাদের এই আত্মাকে যদি পবিত্র করতে না পারি, তাহলে আমাদেরকে দোজকে চলে যেতে হবে, আমাদের জাহান্নামে চলে যেতে হবে। যদি জাহান্নামে চলে যেতেই হয়, এটাই তো আমাদের ভয়। পৃথিবীর সমস্ত মোল্লা মুন্সিরা কয়, আমরা কি দোজকের আগুন সইতে পারবো? মূলত একটা বিষয় কি, আমরা এই পৃথিবীতে আছি, আমরা এসেছি কেন? এই কারণেই আমরা এসেছি যে আল্লাহ বলেছেন, তোমরা একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সেই ফিরে আসার আগেই অবশ্যই তোমাকে নিজেকে পবিত্র করতে হবে। সেই পবিত্র কত ভাগে? একটি ভাগ হলো মানুষ পানি দ্বারা নিজের দেহটাকে পবিত্র করে, নাক মুখ গড়গড়া করেন, মুখমণ্ডল ধৌত করেন, মাথার ব্রেন পরিষ্কার করে। তো বলতে চাই, ব্রেন তো আমাদের চামড়ার নিচে, সেখানে পানি পৌঁছায়নি। তাহলে বোঝা গেল এটা কেমন মাথা মাসহ, এটা কেমন অজু করলো। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ শামীম আলী চিশতি যে বইখানা লিখেছেন, এই বইটির মধ্যে বলেছেন, মূলত মানুষ যে অজু করতেছে, গোসল করতেছে, এই অজু গোসলে কিন্তু মানুষ পবিত্র হচ্ছে না। এই অজু গোসলের কথা আল্লাহ কিন্তু বলেনি। তাই বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সেই পবিত্র কিভাবে হতে হয় সেটি আমাদের জানতে হবে। যেমন একটি কথা বলা হয়েছে, অজুর মাধ্যমে প্রথম হাত ধুইতে হবে। এই হাত ধোয়া মানেই আমি তওবা করতেছি, এই হাত দ্বারা আমি কখনো মানুষের ক্ষতি করব না এবং এই হাত দ্বারা আমি খারাপ কিছু ধরব না। তখন আবার কুলি করতে গেলাম, এর মানেই যে এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না, এই মুখ দিয়ে কখনো মানুষের নামে কটু বাক্য করব না, এই মুখ দিয়ে কখনো কারোকে কথা বলে কষ্ট দেব না। যদি এটা দেখে বিরক্ত থাকি, তাহলে আমার মুখের অজু হয়ে গেল। এখন মুখে কুলি করে আমি আবার মিথ্যা বলতেছি, মানুষকে নিয়ে কটু বাক্য করছি, তাহলে আমার অজু তো আর হলো না। এবার আসব নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য কি? নাকে ময়লা থাকলে পড়ে যাবে, কিন্তু নাকের ময়লা কোনটি? নাক দিয়ে আমি কোনো খারাপ ঘ্রাণ নিতে পারবো না। যদিও খারাপ ঘ্রাণ নেই, তাহলে আমার নাক নাপাক হবে। আর সেই ঘ্রাণ দিয়ে যে নাপাক হলো, ওই নাপাক কিন্তু পানিতে ধুলে যাবে না। যেমন অন্যের বাড়িতে ইলিশ মাছ ভাজতেছে, সেই ঘ্রাণটা নাকে নিয়ে আমি ভাবতে শুরু করে দিলাম, ইলিশ মাছ ভাজা যদি পাইতাম তাহলে মজা করে খাইতাম। তবে এইটাই কিন্তু আমার নাকের অপরাধ, আর আমি এটা দিয়েই অপরাধ করলাম। এই অপরাধ কি পানি দিয়ে ধুইলেই যাবে? তাহলে আরও একটি বিষয় বলবো, হাতের ডানা পর্যন্ত আমরা ধুবো বা অজু করব। এই হাত দ্বারা আমরা পাপ করব না। যদি পাপ করি, তখন হাতের মধ্যে ময়লা লাগবে পাপের। তখন সেই পাপ কি আর পানিতে যাবে? সেই ময়লার কথাই কিন্তু আল্লাহ পাক বলেছেন, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আরও একটি বিষয় বলবো, যখন আমরা মাথা মাসহ করব, তখন বোঝানো হচ্ছে যে এই ব্রেন দ্বারা আমরা কখনো খারাপ কাজের জ্ঞান করব না, খারাপ পথে যাব না, খারাপ কথা বলবো না, কাউকে খারাপ বুদ্ধি দেব না। যদি না করি এগুলা, তাহলে আমার ব্রেনের অজু হয়ে গেল। তাহলে এই অজু যদি পানি দ্বারা করি, আবার যদি সেই খারাপ জ্ঞানগুলোও করি, তাহলে কি আমার অজু হলো? তাহলে তো নিজেকে পবিত্র করা হলো না। তাহলে যে অজু করা হয়েছে শরীয়তে, আসলে কি সেই অজু সেটা? তাহলে মূলত অজু কি? নিজের পাপের ময়লাকে ধৌত করতে হবে। আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই 6টা রিপু থেকে
আমাদের বিরত থাকতে হবে। সেদিনই আমাদের অজু হয়ে যাবে। আমাদের দ্বারা আর কোনো পাপ হবে না। তাহলে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, এটি হলো বাহ্যিক জগতের। অজু করতেছে যারা, সেই অজুই কি সঠিক, নাকি আজকে আপনাদেরকে যেটা বললাম সেইগুলা সঠিক? হাত পা সংযত করা, চক্ষু কান সংযত করা, মুখ সংযত করা, ব্রেন সংযত করা, যদি সর্বদিক দিয়ে আমরা সংযত হতে পারি, তাহলে আমাদের অজু হয়ে গেল। আমাদের দ্বারা আর পাপ হবে না। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আর আপনারা সামনে কী ধরনের আলোচনা চান অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়ে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।